এই হলো গরিবের S25 আলট্রা। এটা S25 আলট্রা না বলে S23 আলট্রা এবং X25 আলট্রার মিক্স বলতে পারেন, কারণ S23 আলট্রার মতো কার্ভ ডিসপ্লে এবং S25 আলট্রার মতো রাউন্ড শেপ ডিজাইন দেখতে পাবেন, কিন্তু ফোনটি যেমন স্লিম এবং খুবই লাইট ওয়েট। জি, কথা বলছি আইটেল S25 আলট্রা নিয়ে। ফোনটি মাত্র 163 গ্রাম এবং 6.9 মিলিমিটার থিকনেস। ফোনটি কতটা স্লিম একবার ভেবে দেখুন। ফোনটি দেখে একবারে ফ্ল্যাগশিপ লেভেলের একটি ফোন মনে হয়। মাত্র 19,990 টাকায় পেয়ে যাবেন 8GB র্যাম, 256GB স্টোরেজ। প্রথমেই ফোনটি আমরা আনবক্সিং করে নিব। বক্সটি খোলা মাত্রই আমরা পেয়ে যাব ম্যানুয়াল বুক এবং তার পাশে পেয়ে যাব একটি স্ক্রিন প্রোটেক্টর। এখন ফোনটি আমরা সাইডে রেখে দিই। এখানে দেখতে পাচ্ছেন একটি ট্রান্সপারেন্ট কভার দেওয়া হয়েছে এবং এখানে পেয়ে যাবো আমরা চার্জিং কেবিলটি, আর এখানে পেয়ে যাব 18 ওয়াটের একটি চার্জিং অ্যাডাপ্টার। প্রথমেই বলি এই ডিসপ্লে নিয়ে। ডিসপ্লে হিসাবে পেয়ে যাবেন 6.78 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, 120 Hz রিফ্রেশ রেট এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। এটার পিক ব্যাটারি হিসাবে পেয়ে যাবেন 1400 নিট, যেটা আউটডোর অনেক রোদেও আপনার কোনো সমস্যা হবে না ফোনটি চালাতে, পুরো ক্লিয়ার দেখতে পাবেন। এখানে ফোনের ডিসপ্লেটি প্রোটেকশন করার জন্য ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 7i। তার পাশাপাশি IP64 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্ট পেয়ে যাবেন। এখন যদি বলি এটা ক্যামেরা নিয়ে, ক্যামেরাটা 5টা মনে হলো, এখানে আসলে মেইন ক্যামেরা হিসাবে পেয়ে যাবেন 50 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেলের মাইক্রো শুটার। তার পাশে পেয়ে যাবেন আইআর ব্লাস্টার, যেটা দিয়ে আপনারা টিভি এসি কন্ট্রোল করতে পারবেন। নিচে রয়েছে দারুণ একটি RGB রিং লাইট, যেটা কিনা ফোন আসলে বা নোটিফিকেশন আসলে খুব সুন্দরভাবে কিন্তু জ্বলে ওঠে। এখানে প্রসেসর হিসাবে পেয়ে যাবেন ইউনিসক T620 12 ন্যানোমিটার একটি চিপসেট। এই ফোনটিতে 2 বছরের মেজর আপডেট পেয়ে যাবেন। এখানে ব্যাটারি হিসাবে ব্যবহার করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি এবং 18 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্টেড। এই ছিল এই ফোনের বিষয়ে ছোটখাটো একটা রিভিউ। আশা করি ভিডিও ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।